রয়েছেন তারা বেড়ি উঠিয়ে ফেলছেন, উঠিয়ে দিচ্ছেন। অন্যদিকে পুলিশ অবস্থান করছে, সেই চিত্রই আপনারা দেখতে পাচ্ছেন। একদিকে পুলিশের অবস্থান, অন্যদিকে ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীরা সেই বেড়ি উঁচিয়ে সরিয়ে দেওয়ার চেষ্টায়, অর্থাৎ নির্বাচন অভিমুখে তারা যাত্রা করবেন। পুলিশ এবং র্যাব অপর প্রান্তে রয়েছে, আমরা সেই দৃশ্যই দেখতে পাচ্ছি। দর্শক, আপনারা যেমন চিত্র দেখতে পাচ্ছেন, আমার ঠিক সামনে পুলিশ বেড়ি দিয়ে কঠোর অবস্থান করছেন, কঠোর অবস্থানে রয়েছেন। অন্যদিকে আবার ঠিক বাম পাশে ইসলামী আন্দোলন বাংলাদেশ তারা নির্বাচন অভিমুখে যাত্রা করছেন। অন্যদিকে পুলিশ নিরাপত্তার সাথে আমরা দেখেছি রাস্তার মাঝে বেড়ি দিয়ে অবস্থান গ্রহণ করছেন। সেই চিত্রই আপনারা দেখতে পাচ্ছেন। সমকাল থেকে আপনাদের সাথে যুক্ত রয়েছি। এদিকে ইসলামী আন্দোলন বাংলাদেশ তারা বিশাল বড় মিছিল নিয়ে ইতিমধ্যে শান্তিনগর অবস্থান করছেন, অর্থাৎ নির্বাচন কমিশন অভিমুখে যাত্রা করবেন। সেই চিত্রই আমরা দেখতে পাচ্ছি। এরই মধ্যে শুরু হয়ে গেছে। ইসলামী আন্দোলন বাংলাদেশে যারা রয়েছেন তারা বেড়ি উঠিয়ে ফেলছেন, উঠিয়ে দিচ্ছেন। অন্যদিকে পুলিশ অবস্থান করছে, সেই চিত্রই আপনারা দেখতে পাচ্ছেন। একদিকে পুলিশের অবস্থান, অন্যদিকে ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীরা সেই বেড়ি উঁচিয়ে সরিয়ে দেওয়ার চেষ্টায়, অর্থাৎ নির্বাচন অভিমুখে তারা যাত্রা করবেন। পুলিশ এবং র্যাব অপর প্রান্তে রয়েছে, আমরা সেই দৃশ্যই দেখতে পাচ্ছি। সরিয়ে দেওয়া হচ্ছে, উঁচিয়ে সরিয়ে ফেলা হচ্ছে বেড়ি। পুলিশ ইসলামী আন্দোলন বাংলাদেশ তারা মুখোমুখি অবস্থান করছে, সেই চিত্রই আপনারা দেখতে পাচ্ছেন। দর্শক, আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীরা যেখান থেকে বেড়ি দেওয়া হয়েছে সেই বেড়িগুলো সরিয়ে ফেলছিলেন নেতাকর্মীরা, এবং পুলিশ র্যাব অপর প্রান্তে আমরা দেখেছি অবস্থান নিয়েছে। সেখানেই নেতাকর্মীরা উঠেছেন এবং কথা বলছেন, অর্থাৎ তাদের কর্মীদের শান্ত করার চেষ্টা করছেন। সেই চিত্রই আপনারা দেখতে পাচ্ছেন। পুলিশ এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের মুখোমুখি অবস্থান, সেই চিত্রই আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ তফসিল ঘোষণাকে কেন্দ্র করে ইসলামী আন্দোলন বাংলাদেশ তারা নির্বাচন কমিশন অভিমুখে যাত্রা করেন। ইতিমধ্যে পল্টন হয়ে যাত্রা করে তারা সরাসরি শান্তিনগর এসে পুলিশি বাধার মুখে পড়েন, অর্থাৎ পুলিশ সেখানে বেড়ি দিয়ে অবস্থান গ্রহণ করছেন। সাধারণ মানুষের যাতে কোনো ধরনের ভোগান্তির সৃষ্টি না হয় সেজন্যই তারা এই বেড়িটি দিয়েছেন, সেই চিত্র দেখতে পাচ্ছেন। ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীরা তারা অবস্থান করছেন এবং তারা ইতিমধ্যে শান্তিনগর যে মোড়টি যেখানে পুলিশ বেড়ি বেঁধে দিয়েছে সেখানেই অবস্থান করছেন এবং সেখানেই তারা কথা বলছেন। ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীরা বলছেন পুলিশ তাদের বাধা দিয়েছে এবং বেড়ি দিয়েছে, তবে তারা কোনো অসৎ আচরণ করবেন না, অর্থাৎ তারা কোনো ধরনের বিক্ষোভ বা কোনো ধরনের নাশকতামূলক কর্মকাণ্ডে জড়াবেন না, সেই কথা বলছেন। তারা সেখানে অবস্থান নিয়েছেন এবং সেখানেই আছেন। দর্শক, তফসিল ঘোষণাকে কেন্দ্র করে নির্বাচন অভিমুখে যাত্রা করেছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ, তবে শান্তিনগর মোড়ে এসে সেখানে পুলিশ বেড়ি দিয়ে তাদের আটকে দেয় এবং সেখানেই অবস্থান করেছে। কিছুক্ষণ আগে আপনারা যেমন চিত্র দেখেছেন যে নেতাকর্মীরা শুরুতে এসে সেই পুলিশের দেওয়া বেড়িটি সরিয়ে দেয়, উঠিয়ে ফেলে, তারপরে নেতাকর্মীরা এসে তাদের শান্ত করার চেষ্টা করেন এবং সেখানেই তারা অবস্থান করছেন। পুলিশ র্যাব দুই বাহিনী এক হয়ে আজকে এখানে অবস্থান করছেন।
আপনারা যেমনটি শুনছিলেন, তফসিল ঘোষণাকে কেন্দ্র করে বলছেন আগামীকাল সারা বাংলাদেশের সব জায়গায় তারা বিক্ষোভ মিছিল করবেন, সেই ঘোষণা কিন্তু ইতিমধ্যে দিয়ে দিয়েছেন। আপনারা তেমনটি দেখতে পাচ্ছেন, নেতাকর্মীরা সেই বেড়ির উপরে দাঁড়িয়েই বক্তৃতা দিচ্ছেন এবং বেড়ির উপর দাঁড়িয়েই তাদের নেতাকর্মীদের শান্ত করার চেষ্টা করছেন। এবং পাশাপাশি দেখেছি পুলিশ, তারা বেড়ির ঠিক অপর প্রান্তে অবস্থান করছে। শুধু পুলিশ নয়, আমরা র্যাবকেও দেখেছি সেখানে অবস্থান নিতে। তারা এই যে চাল আজকে এই পদক্ষেপটাকে তফসিল করার